আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেম, ভালোবাসা, বশীকরণ, তদবির করতে আগ্রহী যারা বাধ্য করতে চাইতেছেন, কাউকে বশীকরণ করে রাখতে চাইতেছেন, আপনার স্বামী-স্ত্রী সমস্যা, প্রেমিক-প্রেমিকার মধ্যে সমস্যা, সম্পর্কগত যেকোনো ধরনের সমস্যায় আছেন, মালিক পক্ষ, কফিল পক্ষদেরকে আপনি বাধ্য করতে চাইতেছেন, এরকম পরকীয়া প্রেমে কেউ আসক্ত হয়ে পড়ছে, ওদের মধ্যে সম্পর্ক নষ্ট করতে চাইতেছেন, ওদের কারণে সংসার কোনো কিছু ঠিক থাকে না। পরকীয়া প্রেমে আসক্ত হয়ে পড়ছে যারা ওদেরকে মাইরা কাইটটা বুঝাইয়া কোনো লাভ হবে না। ওদেরকে অবশ্যই তাবিজ কবজ করার মাধ্যমে, জাদুর মাধ্যমে, জিনদের মাধ্যমে ওদের সম্পর্ক নষ্ট করা সম্ভব, অন্যভাবে সম্ভব না। অবশ্যই যারা এরকম সমস্যায় পড়বেন, আমার ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে এসএমএস করে, ভয়েস করে নাম, ঠিকানা, ছবি পাঠাবেন। এখান থেকে জিন হুজুরদের পাঠাবো। ওদের মধ্যে এমন জাদুকুফরি, এমন তদবির কিছু করা হবে, জিন হুজুরা যায় এমন কিছু করব, তদবির করব, দেখা যাবে বিচ্ছেদের তদবির করা হইলে ওদের দুজন দেখতেই পারবে না, সহ্য করতে পারবে না। এরকম তদবির করা যায় আলহামদুলিল্লাহ, অনেক করতেছি। 17 বছর যাবত তদবির জগতে আছি। যারা এরকম কাউকে বাধ্য করতে চান, এইগুলো তদবির করা যায় আলহামদুলিল্লাহ। দেশে আছেন, মেয়ে আছে আরেক দেশে, কোনো সমস্যা নাই। প্রবাসে আছেন, দেশে আছেন, বিদেশে আছেন, যে একজন আরেকজনকে বাধ্য করতে চান, মালিক পক্ষ, কফিল পক্ষ, যেখানে চাকরি করেন ওখানে উপরের লেভেলে যারা অফিসার আছে, স্টাফ আছে, ওদেরকে আপনি আপনার প্রতি বাধ্য করতে চান, কোনো ব্যাপার নাই, এগুলো করা সম্ভব আলহামদুলিল্লাহ। নাম, ঠিকানা, ছবি পাঠাবেন, যোগাযোগ করবেন, আল্লাহর রহমতে সমস্যাগুলো সমাধান পাবেন। অনেকে আছেন জিনের আক্রান্ত রোগী আছেন, জিনের সমস্যা ভুগতেছেন, হ্যাঁ, জিনের রোগী, জিনদেরকে বন্দি করতে হবে অথবা হত্যা করতে চাইতেছেন ওদেরকে, হ্যাঁ, এই জবাই করতে চাইতেছেন, কোনো সমস্যা নাই। আপনারা শুধু রোগীর নাম, ঠিকানা, ছবি পাঠাবেন, রোগীর নাম, ঠিকানা, ছবি পাঠাবেন। এখান থেকে জিন হুজুরদের বড় বড় বাহিনী পাঠাবো। সে যেই দেশে আছে ওই দেশে যাইয়া ওই সমস্ত জিনদেরকে বোতলে আটকায় বন্দি করে দিয়ে আসবো, বন্দি কইরা দিয়া নিয়ে চলে আসবো। ওই বোতলগুলা মুখ লাগাইয়া ডাইরেক্ট মাটির তলে গাড়া দিয়ে আসবো। রোগীর নাম, রোগীর ঘর বাড়ি, রোগীর শরীর বন্ধ করে দিয়ে চলে আসবো। আল্লাহর রহমতে দেখবেন আপনার সমস্যা একদিনের মধ্যে সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যারা জাদুতে আক্রান্ত সমস্যায় আছেন, বিভিন্ন রকম জাদুর সমস্যায় ভুগতেছেন, আপনি জাদুর সমস্যা কোনোভাবে সমাধান হচ্ছে না, বিরাট জাদুতে আক্রান্ত সমস্যা, আপনাকে বারবার জাদু করা হয়, বারবার জিন চালান দেওয়া হয়, বারবার কুফরি করা হইতেছে, বারবার ক্ষতি করা হইতেছে, এরকম সমস্যায় আপনারা যারা আছেন অবশ্যই আপনারা ভয় পাবেন না, আপনাদের চিকিৎসা আছে। যত মারাত্মক সমস্যা থাকুক, অনেকে বলে যে কোনো জায়গায় গেছেন, অনেক জায়গায় গেছেন, কবিরাজরা বলে এই জিন মানে ও বন্দি করতে পারে না, বইলা বলে যে এই জিন তো রক্তের লোকে মিশে গেছে, কোনোভাবে এটা ভালো করা সম্ভব না, কেউ পারবে না, যদি কেউ ভালো করতে পারে 5 লাখ টাকা দিব, 5 কোটি টাকা দিব, এগুলো বললে আপনাকে ভয় দেখাই দিছে। এই জিন রক্তের লোকে মিশে গেছে, অনেক কবিরাজরা বলে আপনার এই জিনের দ্বারা রোগী বা জাদুর আক্রান্ত রোগী, এই রোগী নিয়মিত ভাবে আমার কাছে প্রতি মাসে 3 বার 4 বার নিয়ে আসতে হবে, প্রতি সপ্তাহে 1 বার নিয়ে আসতে হবে, অথবা 15 দিন পরে 10 দিন পরে আমার কাছে চেম্বারে নিয়ে আসতে হবে। ওকে প্রতি সপ্তাহে 1 বার করে নিয়ে আসতে হবে, এরকম ভাবে 6 মাস নিয়ে আসতে হবে, তাহলে এই রোগী ভালো হবে, না হলে ভালো হবে না। এই কথাগুলা বইলা করে কি কবিরাজরা নিজেরা আপনাদেরকে বোকা বানাইয়া দেখা যায় অনেক টাকা নিয়ে নেয়। অনেক টাকা নিতেছে, দেখা গেল 6 মাস ধরে চিকিৎসা করতেছে আপনার রোগী, আপনি নিয়ে ঘুরতে আপনার মতো এরকম অনেক রোগী দেখবেন ওই চেম্বারে, এই সমস্ত চেম্বারে অনেক রোগী আসে। এরকম চেম্বারে অনেক রোগীরা আসে, দেখা যায় এক গ্রাম থেকে যদি একজন রোগী এরকম 6 মাস যাওয়া আসা করে, প্রতি সপ্তাহে 1 বার করে যাওয়া আসা করে, সে একবারে কম হইলেও তো 2000 টাকা দিয়ে আসবে। চিকিৎসা করার পরে 2000 টাকা দিয়ে আসলো। 2000 টাকা যদি সে এভাবে প্রতিদিন 100 রোগী যা, 100 গ্রাম থেকে 100 টা রোগী যা, তাহলে 1 লাখ টাকা পাইতেছে। এরপরে আবার আপনার কাছে মনে হইতেছে আমি অল্প টাকা দিলাম, হুজুর অনেক কষ্ট করতেছে। দ্বিতীয় কথা হইলো, রোগী ভালো হোক না হোক, আপনি তো টাকা কড়া দিচ্ছেন ভাঙ্গা, আর সেও তো চিকিৎসা করছে ভাঙ্গা। রোগী ভালো না হইলেও 6 মাস পরে আপনারা বলবো কি আরো 3 মাস লাগবে, আরো 3 মাস লাগবে। আবার এইভাবে দেখা যায় অনেক রোগী এই সমস্ত কবিরাজ দেখাচ্ছে প্রতারিত হইতে একদম, অনেকে দেখা যায় যে ওই শারীরিক সম্পর্ক করে ফেলা, বলে কি রাষ্ট্রে রোগী দেখা যায় এক সময় তাকে বিশ্বাস করে ফেলে, পরে বলে আপনার মেয়ের সাথে আমার মেলামেশা করতে হবে, এই কথাও কিন্তু বলে, বললা দেখা যায় যে শারীরিক সম্পর্ক স্থাপন করে ফেলে, অনেক ভণ্ড প্রতারক কবিরাজরাও এইগুলা করে। তো আপনারা এই সমস্ত বাটপারদের কাছ থেকে দূরে থাকবেন। অনেক কবিরাজরা এরকম ভাবে দেখা যায় এক গ্রাম থেকে যদি একটা মহিলা রোগী নিয়ে প্রতিদিন সপ্তাহে, রোগী তো একা যায় না, রোগীর লোকের 2-3 জন লোক যা,
এখন দেখা গেল ওই জায়গাতে এই ৬ মাস যাবৎ বা কেউ ১ বছর যাবৎ দূর করতেছে, রুগী নিয়ে প্রতি সপ্তাহে একবার যা। তো গেলে দেখা গেল কি ও যে যাইতেছে আইতেছে, যাওয়াতে আসাতে দেখা গেল তার আত্মীয়-স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে বা কথাবার্তা হইতেছে, যোগাযোগ করতেছে, কই যাও জিজ্ঞাসা করতেছে। তা সে বলতেছে অমুক জায়গায় অমুক কবিরাজটা খুব ভালো, তার কাছে চিকিৎসা নিতেছি। রোগের কবিরাজটা খুব, যে পর্যন্ত মানে চিকিৎসা নিব ৬ মাস বা ১ বছর পর্যন্ত চিকিৎসা নিব না, ওই ৬ মাস পর্যন্ত কিন্তু ওই কবিরাজের বদনাম না সুনামি করব। তো একটা আপনার আপনার এই গ্রাম থেকে একটা মহিলা প্রতি সপ্তাহে যাইতেছে আইতেছে ৬ মাস যাবৎ এভাবে যাওয়া আসা করতেছে আর সুনাম করতেছে। আর সে চাইবো যে আমার লগে আরো ৫ জন লোক যাক। তো সবার সাথে বলতেছে, গোষ্ঠীর লোকদের সাথে বলতেছে, জামাই বাড়ির লোকদের সাথে বলতেছে, হ্যাঁ, শ্বশুর বাড়ির লোকদের সাথে বলতেছে, বাপের বাড়ির লোকদের সাথে এগুলো বলাবলি করতেছে। অমুক কবিরাজটা ভালো আছে, হেনু চিকিৎসা করতেছে, ফোনে কথা কইতেছে। হ্যাঁ, এভাবে দেখা যায় ওই এক রোগীর মাধ্যমে ওই গ্রাম থেকে পাশের গ্রাম থেকে তার আত্মীয়-স্বজনের মধ্য থেকে আরো ২০ টা রোগী সে পাইয়া গেল। আর এইভাবে দেখা যায় ওই কবিরাজের বাড়িতে প্রচুর ভিড়। আমরা মনে করি হাই, 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 হাই। কবিরাজ তো এটা জাতের কবিরাজ, বিরাট বিরাট ভালো কবিরাজ। তার বাড়িতে এতগুলা লোকের সমাগম হয়। প্রতিদিন আল্লাহ ৩০ দিন সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত, হ্যাঁ, ৩০০ রোগী আইছে। আসলে রোগী কিন্তু আইছে ১০০। আর ১০০ রোগীর লগে ২ জন করে লোক আইছে, ওই জন্য দেখা গেছে ৩০০। আর তারা ৩০০ লোক একত্র থাকলে দেখা যায় কি মনে হয় যে হাজার হাজার লোক চলে আইছে। আর কবিরাজের এতে নাম ডাক অনেক বৃদ্ধি হয়। আলহামদুলিল্লাহ আমার বাড়িতে আমার চেম্বারে দেখবেন সারা বছর কোনো রোগী নাই। কখনোই আমি রোগীদেরকে এভাবে ভোগাই না। এই বাটপারি চিটারিগর ব্যবসাগুলা কখনোই করি না। আমি যদি চাইতাম আর রোগীদেরকে আসতে দিতাম, তাহলে হয়তো একটা খেলার মাঠ, ঈদগাহ মাঠের ভিতরেও মানে জায়গা দেওয়া সম্ভব হইতো না। আমি একটা রোগীর চিকিৎসা যাদের একবার করছি, আলহামদুলিল্লাহ একটা রোগী চিকিৎসা করার পর থেকে বছরকে বছর বড় বছরেও সমস্যায় তারা পড়ে না, সমস্যা হয় না। এরকমভাবে শরীর বন্ধ করে দেওয়া হয়। আর যারা জিনদেরকে বন্দী করে ফেলায় দেখা যায় একদিনে চিকিৎসায় রোগী ভালো হয়ে যায়। বেশিরভাগ দেখা যায় ১০০ রোগী যেটা আমি চিকিৎসা করি তার মধ্যে ৯৫ টা রোগী হয় প্রবাসী, বিভিন্ন প্রবাসী রোগী। তো ওই রোগীগুলা যখন চিকিৎসা করি একটা রোগী ভালো হইলে ওই লোকটা দেখা গেল ওই আরেকটা রোগী পাঠাইলো। ওই রোগী আবার যোগাযোগ করলো সেই ধরেন তার বন্ধু। এভাবে দেখা যায় একটা রোগীর মাধ্যমে আরো ১০ টা, ১৫ টা, ২০ টা রোগী আলহামদুলিল্লাহ ভালো হয়। এক রোগীর মাধ্যমে ১০ টা, ২০ টা রোগী কি হয় মানে চলে আসে। তো আমি এভাবে চিকিৎসা করি। আমি ওই বাটপারি, সিটারি, বদমাইশি এগুলোর মধ্যে আমি নাই। অনেকে আছে বশীকরণ তদবির করার ক্ষেত্রে বলে যে আপনার যে সমস্যা আছেন ৩ দিনের মধ্যে বশীকরণ তদবির করে ফেলবো, বশীকরণ করবো, বাগায় নিয়ে আসবো, পাগল কইরা নিয়ে চলে আসবো, এটা করবো, এটা করবো। ৩ দিনের মধ্যে, ২ দিনের মধ্যে, ৭২ ঘন্টার মধ্যে, ১ ঘন্টার মধ্যে, ১ মিনিটের মধ্যে, ৫ মিনিটের মধ্যে, এরকম বিভিন্ন সময় নির্ধারণ করে। আসলে বশীকরণ তদবিরটা সে যেভাবে যারা গ্যারান্টি দেয়, যারা এভাবে গ্যারান্টি দিয়া বলে, এরা অধিকাংশ লোকই হয় প্রতারক টাইপের, প্রতারণা করে। পরে আপনি আবার যোগাযোগ করলেন, "হুজুর একদিন তো মানে বলছিলেন ২৪ ঘন্টা পার হয়ে গেল, এখনো তো হইল না।" পরে বলতেছে, "যা ঠিক আছে আমার ওই মা কালী যে আছে তার সামনে ৭ টা খাসি বা ৭ টা পাঠা বলি দিতে হবে। ওই বলি দেওয়ার জন্য ৭ টা খাসি একেকটা ৳২০,০০০ করে হইলে কত টাকা হয় ওই টাকাটা পাঠায় দেন আপনি। আপনার কাজ ২৪ ঘন্টার মধ্যে হয়ে যাবে।" এখন যারা প্রেমে পইড়া যায়, যারা প্রেমে পাগল হয়, উন্মাদ হয় বা স্বামী-স্ত্রী অমিল হইতেছে, এরা করে কি এমন সমস্যায় পড়ার কারণে ওরা মাথার মধ্যে ব্রেইন কাজ করে না। দেখা যায় এরা কি করে ব্রেইনে কাজ করে না। আর ব্রেইন কাজ না করার কারণে ওরা পাগলের মতো মানে যেখানে সেখানে তারা এভাবে যা বলে তাই দেওয়া শুরু করে। এটা ভালোভাবে খেয়াল করবেন বিষয়গুলো। যারা প্রতারণার শিকার হইছেন তারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমার কথাগুলো সঠিক না বেঠিক। যখন আপনার বউ চলে গেছে বা স্বামী চলে গেছে, আপনার স্বামী-স্ত্রী সংসার ভাঙ্গা অবস্থা বা প্রেমিক-প্রেমিকা অনেক বছরের সম্পর্ক, শারীরিক সম্পর্ক করছে বছরকে বছর। এখন দেখা গেল তার এছাড়া কিচ্ছু বুঝে না। তো এই লোকেরা করে কি YouTube এ, Facebook এ দেখা যায় সবচেয়ে লেখে যে যারা খুঁজে খুব দ্রুত বশীকরণ তদবির করাইতে যারা লোক খুঁজে। বশীকরণ তদবির করানোর জন্য মানে যে সবচেয়ে কম টাইমের মধ্যে যে লোকটা কাজ করতে পারবো ওই লোকের সাথে তারা যোগাযোগ করে। দেখা যায় বাটপার, চিটার যারা আছে এরা করে কি লেখে ১ ঘন্টার মধ্যে, ১ দিনের মধ্যে, ২৪ ঘন্টার মধ্যে, ৭২ ঘন্টার মধ্যে, ১২ ঘন্টার মধ্যে, হ্যাঁ, আপনার স্ত্রী, আপনার প্রেমিকারে পাগল করে নিয়ে আসবো। তো এখন যারা এরকম পাগল হয়ে যায়, একটা ছেলে একটা মেয়ের পাগল হয়ে গেছে বা মেয়ে তার একটা ছেলের পাগল হয়ে গেছে দেইখা কিচ্ছু বুঝে না, আমার মাথায় কাজ করে না। যত জ্ঞানী হোক, যত বুদ্ধিমান হোক,
দেখবেন অনেক শিক্ষিত বুদ্ধিমান লোকেরাও অনেক মানে প্রেমে পইরা সে অনেক ভুলভাল কাজ করতেছে। এরকম অনেকেই করে। দেখেন না অনেক মহিলা অনেক এই তার পরকীয়া করছে। দেবরের সাথে তার স্বামীরে হত্যা করে ফেলাইছে। স্বামী প্রবাসে থাকে, স্বামীকে ডাইকা আইনা হত্যা করে মেরে ফেলাইছে। এমন অনেক, অনেক কাহিনী দেখা যায়। আমরা খবরে দেখতে পাই। তো এইজন্য যারা প্রেমে পড়ে যায় ওরা অন্ধের মতো হয়ে যায়, ওদের মাথা ব্রেইন কাজ করে না। পরে করে কি ওই সমস্ত যারা এরকম সময় নির্ধারণ করে অল্প সময়ের মধ্যে কাজ করতে পারবো ওদের সাথে যোগাযোগ করে। আর ওরা এই সুযোগ ব্যবহার করে ১ম বলে আপনি এই ৳২০,০০০ বাড়ান। ৳২০,০০০ বাড়াইছে। পরে বলতেছে যে দেখেন ২৪ ঘন্টা পার হয়ে গেল এখনো হচ্ছে না। কারণ হলো মা কালীর একটা বুক দিতে হবে। ৩ মুন মিষ্টির দাম পাঠান। ৩ মুন মিষ্টি বাড়ানো, মিষ্টি বাড়ানো সম্ভব না। পরে বলে ৩ মুন মিষ্টির দাম দেন। দাম পাঠাইছে। এরপরে বলতেছে যে এখনো তো হইল না। যে ৭ টা জিন আছে ওদেরকে হত্যা করতে হবে। হত্যা করার জন্য জায়নামাজ, মোমবাতি, আগরবাতি আর এই যে ১ ভরি স্বর্ণর দাম পাঠায় দেন। একটা উট কিনা সদকা দেউন লাগবো। উট কিনার জন্য ৳২০,০০,০০০ পাঠান। এভাবে ৳৮১,০০,০০০ এক লোকের কাছে এক কবিরাজ বাটপারে নিয়ে নিছে। পরে ওরা র্যাবে ধরছে। এটা খবরে আছে দেখবেন। টিভিতে খবরে দেখাইছে। যে এরকম অনেকে আবার দেখবেন যে YouTube এ Facebook এ বলে কি কাজের আগে ৳১ ও নেওয়া হয় না। এগুলা বলে অগ্রিম কাজ করব, কাজ সম্পন্ন হবে তারপরে টাকা নেওয়া হবে। এরকম বলে কিন্তু এই কিছু বাটপার এরা বিশ্ব বাটপার, বড় বাটপার। এরা যখন মানুষে এই যে বেশি চালাকি যারা অতি চালাকি করে ঘোরায় ধরি। তো অতি চালাক লোক যারা আছে মানে ওরা করে কি এগুলোর মধ্যে গিয়ে ধরা খা। তো বলে ঠিক আছে আমি কাজ করব, আপনার কাজ হইলে পরে আমাকে খুশি করবেন। হ্যাঁ হুজুর আপনারা খুশি করব মানে কি একটা আমলা আলাম আপনার দিয়া। হ্যাঁ, আপনারা এমন দেওয়াই দিমু আপনি আমার নাম সারা জীবন মনে রাখবেন। হুজুর আপনি আমার কাজটা করেন বা আমার বউ দ্বারা রাইন্না দেন, আমার প্রেমিকা দ্বারা রাইন্না দেন। ঠিক আছে আমি পরীক্ষা দিয়ে দেখতেছি। পরে করে কি আপনার নাম, ঠিকানা ছবি এগুলো পাঠায় দেন। আপনি আপনারা ২ জনের যারে বাধ্য করতে চান তার নাম, ঠিকানা ছবি ও আপনার নাম, ঠিকানা ছবি পাঠায় দেন। এখন দেখা গেল আপনি আপনাদের বিশ্বাস কইরা নাম, ঠিকানা, ছবি পাঠাইছেন। এই যে ছবি পাঠাইছেন, নাম, ঠিকানা পাঠাইছেন এর উপরে সে মন্ত্র পইড়া আপনাকে ফু দিল। ফু দিয়া আপনারা সম্মোহন করে ফেললো। এমন করে কিন্তু অনেক রোগী আমার কাছে ধরা খাইয়া আইসা বা কান্নাকাটি করছে। আমার কাছে ফোনে যোগাযোগ করে, "হুজুর আমি শেষ। আমার কাছে এইভাবে আমার কাছে টাকাগুলো নিছে। আপনাকে ভয় আতঙ্ক করে ফেলছে। আপনাকে জাদু করে ফেলাইছে। এমন জাদু যা আপনার যা বলবো আপনি তাই করবেন। যা বলবো আপনি তাই করতে বাধ্য হবেন।" এমন করে ফেলছে। আবার কাউরে দেখা যায় মন্ত্র পইড়া ফু দিছে, তন্ত্র-মন্ত্র জাদু-কুফরি কইরা ওই লোকটারে অসুস্থ করে ফেলছে। দেখা গেল যে বলল যে ঠিক আছে এভাবে মানে কিছু কাজ করতে পারে না। শুধু এই ২ বাটপারি কয়েকটা মন্ত্র শিখছে বা কুফরি কালাম শিখছে, তাবিজ কবজ করা শিখছে। যেগুলা কইরা মানুষরে অসুস্থ করে দেওয়া যায়। তো দেখা গেল আপনার এই যে ওই ছবি দিছেন, আজকে দিছেন, আজকে আপনি অসুস্থ হয়ে গেছেন। আমরা বলতেছি তুমি আমাকে ৳২০,০০০-৩০,০০০ পাঠাও। তোমার কাজ আজকের মধ্যে হয়ে যাবো। তোমার বউ আজকে চইল্লা আইবো। টাকা পাঠাইছেন, পরে তো রাত্রে আবার আপনি অসুস্থ হয়ে গেছেন। যে বাবা আমি রাতে খুব ভয় পাইছি। আমার ঘর কাঁপাকাঁপি করছে। আমার শরীর অনেক খারাপ হয়ে গেছে। পরে বলতেছে, "দেখো কিছু জিন আছে, জিনরা তোমার প্রতি খেইপা গেছে। এরা খাবার দিউন লাগবো তাইলে এরা কাম করবে না, কাম করতো না। এখন আপনি যদি কথা না শুনেন তাইলে আপনি বিছানায় পড়া।" ও যা কবু আমরা তাই করতে বাধ্য। দেখা যায় এভাবে অনেক মেয়েদেরকে দর্শন করা হয়। এরকম বাটপাররা করে কি ভয় দেখাইয়া দর্শন করে, টাকা-পয়সা, স্বর্ণ গয়না অনেক কিছু নিয়া নেয়। অনেক বড়, বড় ব্ল্যাকমেইল কইরা বিপদে ফালায় দেয়। তো এই সমস্ত যারা দেখবেন যে একেবারে পুরা হুজুরের মতো দেখা যায়, কত ভালো মানুষ দেখা যায়, অনেক ব্রাহ্মণ দেখা যায়, অনেক বৌদ্ধ ধর্মীয় সাধক দেখা যায়। কিন্তু বাস্তবে এই সমস্ত লোকেরাও অনেক রকম প্রতারণার শিকার করে মানুষকে। আমার কাছে এরকম অনেক রুগীরা আইসা কান্নাকাটি করছে। এসএমএস কইরা, ফোন করে যখন বলছে, "হুজুর আমি এই লোকের কাছে এরকম ধরা খাইছি।" আমি যেগুলো বলতেছি এগুলা আন্তাজি বলতেছি এরকমটা ভাববেন না। এগুলা সত্য কাহিনী বলতেছি। যাই হোক যারা আমাকে দিয়ে কাজ করাবেন, আমি একজন জিন সাধক, জিন সাধনা করছি। লক্ষ কোটি, কোটি দল আছে জিনের। হ্যাঁ, আমার জিনের মাধ্যমে আলহামদুলিল্লাহ এগুলো কাজ করে থাকি। আমার ইমোতে, হোয়াটসঅ্যাপে এসএমএস করে, ভয়েস করে সমস্যার কথাগুলো বলবেন, নাম, ঠিকানা, ছবি পাঠাবেন। যেই দেশে থাকেন না কেন আপনার সমস্যা ইনশাআল্লাহ খুব দ্রুত সমাধান আল্লাহর রহমতে সমাধান হবে। তো আমার ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার আরেকবার বলি 01712 38 74 36 01712 38 74 36 01711 25 66 95 01711 25 66 95। দীর্ঘ ১৭ বছর যাবৎ কাজ করতেছি। আলহামদুলিল্লাহ কোনদিন কোন বদনাম হয় নাই। কোনদিন কারো সাথে প্রতারণা করি নাই, জুলুম করি নাই, অন্যায় করি নাই। আপনারা যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনারা
একটা কাজ করানোর পরে বারবার কাজ করাতে চাবে না ইনশাআল্লাহ।